হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাগলগুলোকে নিয়ে আসলাম মাঠে চরানোর জন্য। যেহেতু মানুষ এখনও তাদের ক্ষেতে ধান লাগানো শুরু করে নাই, যার কারণে ক্ষেতগুলো কিন্তু এখন ফাঁকাই থাকে। আর এজন্যই এই দিনগুলো হচ্ছে ছাগলের জন্য খুব আনন্দের দিন। আর এই সময়ে কিন্তু ক্ষেতে প্রচুর পরিমাণে ঘাস থাকে। আর আমার ছাগলগুলো এই ঘাসগুলো খেতে খুব পছন্দ করে, যার কারণে আমি আমার সব ছাগলগুলোকে নিয়ে চলে আসছি। আর আমার সাথে কিন্তু যোগ দিয়েছে আমার ভাতিজা। আমি যেখানেই থাকবো ওরও কিন্তু সেখানেই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আর ওইখানে কিন্তু আমার আরেকটা ভাতিজা চলে আসতেছে দেখতে যে আমরা কি করতেছি। যেহেতু আজকে প্রচণ্ড রোদ ছিল, তাই আমি ওদেরকে বাসায় চলে যেতে বলছিলাম, কিন্তু ওরা কিন্তু যেতে চাচ্ছিল না। আর যেহেতু প্রচণ্ড গরম, তাই ছাগলগুলোও কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে অবস্থান করছিল। এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু হাইড্রেশন করা প্রয়োজন, যার কারণে আমাদের প্রত্যেকেরই উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। রোদটা একটু কমে গেলেই কিন্তু ছাগলগুলো ছায়াযুক্ত স্থান ত্যাগ করে বাইরে চলে এসে খাওয়া দাওয়া শুরু করে। আকাশে যদিও মেঘ ছিল, কিন্তু তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর এর মাঝে আমি আমার ছাগলগুলোকে কিন্তু কলাপাতা খাওয়ালাম, কারণ আমরা জানি যে কলাপাতা খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে পানির ঘাটতি পূরণ হয়। আর এটা কিন্তু ছাগলের জন্য অনেক প্রিয় একটা খাবার। কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমার ছাগলগুলোর পেট ভরে গেছে। আর বাইরে যেহেতু প্রচণ্ড তাপ ছিল রোদের, তাই ওদেরকে আর বেশিক্ষণ বাইরে রাখবো না, কারণ বাড়িতে নিয়ে যেয়ে ওদেরকে পানি পান করাতে হবে। খাওয়া দাওয়া শেষ করে ওরা কিন্তু বাসায় চলে যাচ্ছে। ওরা কিন্তু বেশ ডিসিপ্লিনড আছে, দেখেন কিভাবে লাইন ধরে সুন্দরভাবে চলে যাচ্ছে বাসায়। ওরা কিন্তু ওদের বাসা খুব ভালোভাবেই চেনে, যার কারণে ওরা একা একাই সুন্দরভাবে চলে যেতে পারে। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় কিংবা কোনো কুকুর যদি ওদের আক্রমণ করতে আসে, ওরা কিন্তু একা একাই বাসায় দৌড়ে চলে যায়। এরকম ডিসিপ্লিন কিন্তু অনেক মানুষকেও বানানো যায় না, কিন্তু এরা কিন্তু খুবই ডিসিপ্লিনড অ্যানিমেলস। তো একে একে ওরা কিন্তু সবাই বাসায় চলে আসছে। আর বাসায় এসেই দেখি ওরা গরুর জন্য রাখা কাঁঠাল খাওয়া শুরু করছে। যেহেতু অনেক গরম, আর এই কাঁঠাল খেলে ওদের আরও গরম লাগবে, তাই ওদেরকে খেদিয়ে দিলাম। আর এখন ওরা পানি খাবে, আর এরপর ওরা কিছু সময়ের জন্য ঘুম দিয়ে দেবে।